আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দয়া এতই তীব্র ছিল, শুধু মানুষ নয়, পশু পাখিদেরকে আল্লাহর রাসূল ভালোবাসতেন। সত্যবাদিতার তিনি ছিলেন জগদ্বিখ্যাত। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নীতি কি? এক একজন ব্যক্তির এক একটা নীতি থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নীতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিফাত আমার মূলধন, বিবেক আমার দিনের মূল, ভালোবাসা আমার ব্যক্তি, অনুরাগ আমার বাহন। সুবহানাল্লাহ বলেন। মারিফাত আমার মূলধন, বিবেক আমার দিনের মূল, ভালোবাসা আমার ভিত্তি, অনুরাগ আমার বাহন, জিকির আমার পথ চলার সাথী, আস্থায় আমার গুপ্তধন, অন্তর জ্বালা আমার নিত্য সঙ্গী, জ্ঞান আমার হাতিয়ার, ধৈর্য আমার চাদর, সন্তুষ্টি আমার গনিমত, বিনয় আমার অহংকার, দুনিয়া বিরাগ আমার পেশা, প্রত্যয় আমার শক্তি, সততা আমার সুপারিশকারী, জিহাদ আমার প্রকৃতি, নামাজ আমার চোখের শীতলতা। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? বিশ্ব জগৎ বলতে শুধু কি দুনিয়া? পূর্বে ইমাম সাহেব, মাওলানা সাহেব আলোচনা করছিলেন, বিশ্ব জগৎ শুধুমাত্র দুনিয়া নয়, যত জগৎ আল্লাহ তৈরি করেছেন সব জগতের জন্য রহমত তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমাদের জানার বিষয়, আল্লাহ রাসূল কিভাবে আমাদের জন্য রহমত হলেন। রব্বুল আলামিন জান্নাত থেকে এই বলে দুনিয়াতে মানুষকে পাঠালেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাহুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, তোমরা সকলে স্থান থেকে নেমে যাও, সকলে স্থান থেকে নেমে যাও, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, এই হিদায়াত যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তাও নাই। ঘোষণাকার আল্লাহ তাআলা বলছেন, আমার পক্ষ থেকে যখন কোনো হিদায়াত, যখন হিদায়াত তোমাদের মাঝে যাবে, এই হিদায়াত যে অনুসরণ করবে তার কি নাই? ভয় নাই। আর কি নাই? পেরেশানি নাই। দুনিয়াতে অবতরণের পর এই দুনিয়া, এই স্থান জান্নাতের মতো আরামের জায়গা ছিল না। এই দুনিয়াতে আছে রোগ, এই দুনিয়াতে আছে শোক, এই দুনিয়াতে আছে বালা মুসিবত, এই দুনিয়াতে আসে প্রেশন, টেনশন, এই দুনিয়াতে অনেক কিছু রয়েছে। আর সবচাইতে বড় পেরেশানি হচ্ছে মৃত্যুর পরে জাহান্নামের অগ্নি। ঠিক কিনা বলেন? মানুষ তো দুঃখ কষ্ট লাঘবের কোনো পথ খুঁজে পায় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য ইহকালীন যেন ভালো পথে চলে, হেদায়েতের পথে চলে, যেন পরকালীন জীবনে জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বেঁচে গিয়ে জান্নাতের মেহমান হতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত দয়া করে রহমত স্বরূপ একজন পয়গম্বরকে পাঠিয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু।
আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির জন্য চলার পথ নির্ধারণ করে দিয়েছেন। সূর্যের জন্য দিয়েছেন, চন্দ্রের জন্য দিয়েছেন, গ্রহ নক্ষত্রের জন্য দিয়েছেন। প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ চলার পথ নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ পাক কি করেছেন? চলার পথ নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কত মহান তিনি যিনি আকাশের সৃষ্টি করেছেন, কক্ষপথ এবং তাতে স্থাপন করেছেন সূর্য প্রদীপ আলোকিত চাঁদ। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলছে, সূর্য তার নিজস্ব কক্ষপথে চলছে। প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, কোথায় অস্ত যায়? জোরে বলবেন না। পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। এটা হলো সৃষ্টির নিয়ম। আল্লাহর দেওয়া পথ থেকে সরতে পারবা না। আল্লাহর দেওয়ার পথ থেকে সরলে ধ্বংস অনিবার্য। আল্লাহর দেওয়া পথ থেকে সরতে পারবা না, সরলে ধ্বংস অনিবার্য। সব সৃষ্টিকে রব্বুল আলামিন এক একটি করে পথ দিয়েছেন। এখন প্রশ্ন, রব্বুল আলামিন কি মানুষের জন্য কোনো পথ দেন নাই? কথা বলেন না তো। মানুষের জন্য কি কোনো পথ দেন নাই? মানুষের জন্য পথ দিয়েছেন। সেই পথটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কার পথ বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই পথ হলো মানুষের পথ। কার পথ? এই পথটা হলো মানুষের পথ। এই পথে মানুষ যতদিন থাকবে সে নিরাপদ থাকবে, আর এই পথ থেকে মানুষ সরে যাবে, তার ধ্বংস অনিবার্য। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীম সূরা ইমরান ৩১ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। এই আয়াতে আল্লাহর হাবিব তিনি ঘোষণা করেছেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। কারে অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রসুলকে অনুসরণ করো। আর রসুলকে অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে? জোরে বলবেন না, কার ভালোবাসা? আল্লাহ রসুল বলেন, যদি আমাকে অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এখন বলেন, আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করা লাগবে? জোরে বলেন, মনোযোগ এদিকে দেন ভাই। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে অনুসরণ করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আল্লাহ রাসূলকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। কামেল মুমিন হওয়ার জন্য রাসূলের পরিপূর্ণ ইত্তেবা জরুরি। কামেল মুমিন হওয়ার জন্য রাসূলের পরিপূর্ণ ইত্তেবা জরুরি। মানুষের নমুনা হলো সিম্পল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মানুষের মতো চোখ, নাক, হাত পা ইত্যাদি ধারণ করে আমরা যারা দুনিয়াতে চলছি, আমরা মানুষ নই। আমাদের মানুষ বানানোর দরকার ছিল। এই জন্য রব্বুল আলামিন নমুনা স্বরূপ একজন মানুষকে দুনিয়াতে পাঠালেন। সেই নমুনা স্বরূপ মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা সন্তান সন্ততির চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ছাড়া আমি অন্য সব কিছুর চাইতে আপনারে ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, নীরব আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, তুমি এই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার হলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আপনার পিতামাতার ভালোবাসার উপরে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আপনার সন্তান সন্ততির উপরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি কথা বলছি কিন্তু আমার কষ্ট হচ্ছে, কেন জানেন? পিছন থেকে কথা হয়, আপনারা বুঝবেন না। যারা কথা বলে পয়েন্ট আকারে কথা বলতে হলে, সিরিয়াল আকারে কথা বলতে হলে তার মনোযোগ ঠিক থাকা লাগে। পিছন থেকে একটু বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, নিজেদের কাছে টানেন, নিজেদের কাছে রাখেন, যার যার বাচ্চা। জি ইনশাল্লাহ একটু কথা বলবো না আমরা ইনশাল্লাহ। আমি তো আপনাদের মাঝে প্রতিদিন আসি না, আমি মেহমান, সাময়িক কিছু সময়ের জন্য আসছি। তো এই সময়টাকে একটু আমানত গনিমত মনে করে একটু শোনেন। সব সময় আমাকে তো পাবেন না। গত বছর এসছিলাম কি তার আগের বছর, এই বছর মনে আসছি এই তো, আমি তো সবসময় আসি না। একটু খুব দয়া করে মহাব্বত করে একটু শোনেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকলের অন্তরে রাসূলের খাঁটি ভালোবাসা ঢেলে দিন, জোরে বলেন আমিন। বলা হয় যে কেউ যদি কাউরে ভালোবাসে তার ভিতরে 3 কারণের কোনো একটি কারণ থাকে। 1 নাম্বার থাকে গুণ, 2 নাম্বার থাকে সৌন্দর্য, 3 নাম্বার থাকে অনুগ্রহ। কেউ কেউ বলেছেন আত্মীয়তা বা রক্তের সম্পর্ক। আমরা যদি কেউ কাউরে ভালোবাসি, হয় কারোর ভিতরে এমন একটা মোরালিটি আছে, এমন একটা গুণ আছে, সিফাত আছে, সেই গুণের কারণে আমরা ভালোবাসি। একটা লোককে আমরা মানুষ হিসেবে আর একজন মানুষকে ভালোবাসি, হয়তো তার ভিতরে কোনো গুণ নাই, আছে সৌন্দর্য, দেখতে অনেক সুন্দর, এই কারণেই ভালোবাসি। হয়তো লোকটার ভিতরে কোনো মোরালিটি নাই, কোনো গুণ নাই, সৌন্দর্যও নাই, কিন্তু লোকটার এমন একটা সিফাত আছে যে মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, এই কারণে লোকটারে আমি ভালোবাসি। লোকটার ভিতরে গুণও নাই, লোকটার ভিতরে সৌন্দর্যও নাই, লোকটার ভিতরে অনুগ্রহ দয়া কিছুই নাই, কিন্তু লোকটারে ভালোবাসি, লোকটার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকে, ঠিক এই কারণে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলতে চাই, কিছু লোক এই 3 কারণের সাথে আর একটা কারণ যুক্ত করেছেন, ধন সম্পদ। ধন সম্পদের কারণে তুষামতকারী চাটুকার পাওয়া যায়, কিন্তু অন্তরের ভালোবাসা পাওয়া যায় না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, মনের দিক থেকে, মনের ধন প্রাচুর্যের দিক থেকে সবচাইতে যিনি ধনী ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ধন সম্পদ আধিক্যর নাম নয়, মনের ধন সম্পদ প্রাচুর্যই হলো আসল ধন সম্পদ। আর আসমান জমিনের ভিতরে নবমণ্ডল ভূমণ্ডলের মাঝে অন্তরের দিক থেকে সবচাইতে ধনী যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ কিছু চেয়েছেন,
এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন লা উচ্চারণ করে নাই। কি উচ্চারণ করে নাই? লা, লা মানে না, আমি দেব না, এই কথা আল্লাহ রাসূল কখনো উচ্চারণ। কোন সময় এমনও হয়েছে ভিক্ষুক এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু ওই ভিক্ষুককে দেওয়ার মতো আল্লাহ রাসূলের কাছে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে তার চাওয়া পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাউকে ফেরাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে ফিরিয়ে দেননি। এই যে কিছুক্ষণ আগে বললাম, আমরা যদি একজন মানুষ হই আর একজন মানুষকে ভালোবাসি, হয়তো কয়েকটা কারণের ভিতরে একটা কারণ থাকে গুণ, গুণের কারণে আমরা ভালোবাসি। কালের বিবর্তনের সাথে সাথে কত মানুষ হারিয়ে গিয়েছে যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে আমাদের কোনো রিলেশন নাই, যাদেরকে আমরা কখনো দেখিনি, কিন্তু তাদেরকে আমরা ভালোবাসি, স্মরণে রেখেছি। আমরা স্মরণে রেখেছি। একজন ব্যক্তির কথা বলবো, নাম হলো হাতেম তাই। নাম কি? জোরে বলেন। হাতেম তাই। হাতেম তাই লোকটারে দেখেছেন? দেখেন নাই। লোকটার সাথে কোনো সম্পর্কও নাই, কিন্তু আমরা বইতে পড়েছি হাতেম তাইয়ের কথা স্মরণে এখনো রেখেছি। ভালো তাকে বাসি, কারণ হাতেম শাহের ভিতরে একটা গুণ ছিল, সেই গুণ ছিল দানবীর ছিলেন, দানশীল ছিলেন। এই দানবীর থাকার কারণে লোকটার সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, লোকটারে দেখিও নাই, কিন্তু লোকটাকে এখনো স্মরণ করে রেখেছি। কিসের কারণে? একটা সিফাত থাকার কারণে। সেই সিফাতটা হচ্ছে দান। সিফাতটা কি? আমরা নওশের আবাদশার ইনসাফ ন্যায় পরায়ণতার কথা স্মরণ করি, তাকে ভালোবাসি। আমরা ইসফান দিয়ে রুস্তমকে গর্বভরে স্মরণ করি, তাদের বীরত্ব সাহসিকতার জন্য। আমরা সক্রেটিস, প্লেটোর আলোচনা করি, তাদের সামগ্রিক জ্ঞান বিজ্ঞান সাহিত্যের কারণে। আমরা ফেরদৌসি, শেখ সাদিকে স্মরণ করে ভালোবাসি, তাদের বিস্ময়কর কাব্য প্রতিভার কারণে। আমরা আরবের শাবানকে পছন্দ করি, তাদের উন্নত ভাষা সাহিত্যের জন্য। আমরা শেক্সপিয়ার, হোমারের কথা আলোচনা করি, তাদের সামগ্রিক সাহিত্যের জন্য। আমরা লাইলি মজনুর উপমা পেশ করি, তাদের দুনিয়া কাঁপানো প্রেমের কারণে। ঠিক কিনা বলেন? তবে আমরা ওই মহামানবকে কেন ভালোবাসবো না, যেই মহামানবের ভিতরে জ্ঞান বিজ্ঞান সব পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে মানুষের ভিতরে গুণ থাকে অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ থাকে না, অসম্পন্ন থাকে। একজন মানুষ হিসেবে আমার ভিতরে কি সব গুণ আছে নাকি? সব গুণ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো গুণের ঘাটতি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে গুণগুলো ছিল সামগ্রিক। কি ছিল? সামগ্রিক ছিল। তাহলে মানুষের গুণ হচ্ছে অপূর্ণাঙ্গ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ জ্ঞান বিজ্ঞান ছিল সামগ্রিক। আল্লাহ রাসূলের ভিতরে কোনো গুণের ঘাটতি ছিল। আপনাদের মনোযোগ আছে নাকি গেছে? মনোযোগ আছে না গেছে? আছে। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ কথা বলবো না, আপনারা যতক্ষণ শুনতে রাজি আছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল এই ধরা পৃষ্ঠে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলের ভিতরে এক একটা গুণ ছিল। শুনবেন নাকি কোন নবীর ভিতরে কি কি গুণ ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফাত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রেরণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাত্মবাদের চেতনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মদান, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অল্পে তুষ্টি, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তৃতা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজ্ঞা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তেজদীপ্ততা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কমনীয়তা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য দয়াদ্রতা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুমধুর কণ্ঠস্বর, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য সহনশীলতা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য,
হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদ, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের গাম্ভীর্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ লাবণ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বচ্ছতা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া বিমুখতা, ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য, ঈসার ফুৎকারের শক্তি, মূসার উজ্জ্বল শুভ্র হাত, সব তোমার মাঝে বর্তমান। তাদের সবার সব গুণ একা মুহাম্মদ তোমার মাঝে দীপ্তমান। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল ধরা পৃষ্ঠে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলের ভিতরে গুণ ছিল, এক একটা গুণ ছিল, কিন্তু প্রত্যেক নবীর গুণ একত্রিত করে একজন পয়গম্বরের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গুণের কারণে যদি একজন মানুষকে আমরা ভালোবাসতে পারি, গুণের কারণে একজন মানুষকে যদি আমরা মহাব্বত করতে পারি, গুণের কারণে একজন মানুষকে যদি আমাদের স্মরণে আমাদের মেমোরিতে রাখতে পারি, যে লোকটার সাথে আমাদের সম্পর্ক নাই, রিলেশন নাই, দেখি নাই কোনো দিন, চেহারা কেমন তাও জানি না, যেমন হাতেম তাই লোকটারে স্মরণ করেছেন তার গুণের কারণে। আপনার আমার পয়গম্বর, আপনার আমার রাসূলের ভিতরে কি কোনো গুণের ঘাটতি ছিল নাকি? জোরে বলবেন, গুণের ঘাটতি ছিল? তাহলে মানুষ হয়ে যদি একটা মানুষের ভিতরে একটা গুণ থাকার কারণে তাকে ভালোবাসা হয়, আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো গুণের ঘাটতি কি ছিল? কোনো গুণের ঘাটতি ছিল না। তাহলে আল্লাহ রসুলকে কি ভালোবাসা যাবে না? আল্লাহ রসুলকে কি ভালোবাসবেন অন্তর দিয়ে না, মানে মুখে মুখে নাকি অন্তর দিয়ে? জোরে বলবেন, অন্তর দিয়ে নাকি মুখে মুখে? অন্তর দিয়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন নাকি মুখে মুখে ভালোবাসেন, তার প্রমাণ তো রসুলের সুন্নাত অনুসরণের মাধ্যমেই হবে। তো দেখা যায় আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, বয়স অনেক হয়ে গেছে এখনো দাড়ি রাখি না। কি টেন্ডেন্সি, কি চিন্তা ভাবনা? বয়স একটু হোক, ওই বয়সটা হওয়ার আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে পারেন, ঠিক কিনা বলেন? ডাক দিতে পারেন। আমরা এই চিন্তা ভাবনা বাদ দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিটা পার করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন, কি চরিত্রের অধিকারী? কতই সুন্দর চরিত্র তার ছিল, হাজারো গুণে গুণবান তিনি ছিলেন। সাধারণ লজ্জাশীলতার কথাই ধরুন, কুমারী নারীদের চেয়েও তিনি লজ্জাশীল ছিলেন। খাদেম গোলামের সাথে একসাথে খাবার খেতেন, তার আত্মসম্মান বোধে লাগতো না। তিনি নিজেই রোগীর সেবা করতেন, গরিব অসহায়ের সমব্যথী হতেন। তার দরবারে বৈষম্যমূলক কোনো আচরণ গৃহীত হতো না। ঘরের টুকিটাকি কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন। দুর্বলের বোঝা নিজের মাথায় তুলে নিতেন। ইনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জনৈক ব্যক্তি চুমু খাইতে চাইলেন। জোরে বলেন, কি খাইতে চাইলেন? চুমা খাইতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা তাফআলুহুল আ'জিমু বিমুলুকিহা ওয়ালাস্তু বিমালিকিন ইন্নামা আনা রাজুল। আরে এই কাজ তো অনারবরা তাদের বাদশাহের সাথে করে থাকে, আমি তো বাদশা নই, আমি তো সাধারণ মানুষ। আল্লাহু আকবার। আমি তো সাধারণ মানুষ, আমার চুমা খাওয়ার কোনো দরকার। তার মহান চরিত্র উদারতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করেছেন, 10 বছর খেদমত করেছেন। আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট দিচ্ছেন।
আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন বলেন নেই ওয়ানওয়াজ এইটা করুনি কেন, ওইটা করুনি কেন। আল্লাহ রসুল কখনো এই 10 বছরে আল্লাহ রসুলের খেদমত করেছি, কখনো ধমকের স্বরে আমার সাথে কথা বলে নাই। কেমন মানুষ ছিলেন কি আন্দাজ করা যায়? 10 বছর খাদেম হিসাবে কাজ করেছে। মসজিদের ইমাম সাহেব যদি হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি হয়, মসজিদের খাদেম সাহেব যদি হয়, অনেক সময় আসতে দেরি হলে, অসুবিধা হইলে পরে আমরা ছাড় দিই না, দেই? আমরা ছাড় দেই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস 10 বছর খেদমত করেছে, আল্লাহ রসুল কখনো ধমকের স্বরে তো কথা বলেই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও কথা বলে নাই, আনাস এটা করনি কেন? সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল একটু আন্দাজ করা যায়। সম্মানিত মুসল্লি کرام ভাই বাবাজিরা, শুধু কি তাই, তার ক্ষমা উদারতার কথা আর কি বলবো। হযরতে বিলাল, হযরতে খুবাইব, হযরতে ইয়ামা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে নির্মমভাবে হত্যা করেনি, নরপশুদেরকেও আল্লাহ রাসূল ক্ষমা করে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাকে? বিলালকে যারা হত্যা করেছিল কাফের মুশরিকরা, খুবাইবকে যারা হত্যা করেছিল, সুমাইয়াকে যারা হত্যা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। কি নাই? অভিযোগ নাই। মক্কা বিজয়ের দিনে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আল্লাহ মাফ করুন, আমরাও মাফ করে দিলাম। শুধু এটুকুই শুনলেন। বর্তমান এই 10 নয়, 12 নয়, 15 থেকে 16 বছর এই দেশ শাসন করেছে কারা? আবু জাহেলের উত্তরসূরি, ফিরাউনের উত্তরসূরি। ফিরাউন তো নিজেও স্বৈরাচার ছিল, ঠিক কিনা বলেন? জোরে বলেন। এই যে 15, 16, 17 বছর জুলুম করেছে প্রজাদের উপরে, কষ্ট দিয়েছে, ভিন্ন মতাদর্শের মানুষদেরকে দমিয়ে রাখবার জন্য জেলে দিয়েছে, অঙ্গহানি করেছে, গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরম জুলুমবাজ জালেম শাসক কি বাংলাদেশে ছিল কি ছিল না? বাংলাদেশ জামাতি ইসলামের, ইসলামী সংগঠনের শীর্ষস্থানীয় যারা দায়িত্বশীল ছিলেন, যারা আমাদের রাহবার ছিলেন, আমাদেরকে সঠিক পথ দেখাতেন, দ্বীনের জ্ঞান দিতেন, তাদেরকে শাহাদাত বরণ করিয়েছেন, তাদেরকে ফাঁসি দিয়েছেন। এই 15-16 বছর অত্যাচারিত হওয়ার পরেও সেই জামাতের আমিরের মুখ দ্বারা কথা বের হয়েছে, আমরা দলীয়ভাবে সকলকে ক্ষমা করে দিলাম। কি বলেন আপনি? এটা কি তার কথা না রাসূলের আদর্শ বাস্তবায়ন করছে? আল্লাহর রাসূলের আদর্শ যারাই বাস্তবায়ন করতে চায়, আমরাই তাদের সাথে আছি। কোন নামধারী কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়নের পিছনে আমরা নই। আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা যারা রাজি আছেন, আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এটা কি আবেগে তুললেন নাকি দৃঢ় সিদ্ধান্ত? আবেগে তুলছেন? দুনিয়াতে যতদিন থাকবো, হায়াতে জিন্দিগিতে সঠিক পথে থাকবো, সঠিক ব্যক্তির আনুগত্য করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আলোচনা শেষ করে দেই। ক্ষুধা লাগছে না আপনাদের? খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাবে, চালাবো খানিকক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দয়া এতই তীব্র ছিল, শুধু মানুষ নয়,
পশু পাখিদেরকে আল্লাহর রাসূল ভালোবাসতেন, সত্যবাদিতার তিনি ছিলেন জগদ্বিখ্যাত। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নীতি কি? এক একজন ব্যক্তির এক একটা নীতি থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নীতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিফাত আমার মূলধন, বিবেক আমার দিনের মূল, ভালোবাসা আমার ব্যক্তি, অনুরাগ আমার বাহন। সুবহানাল্লাহ বলেন। মারিফাত আমার মূলধন, বিবেক আমার দিনের মূল, ভালোবাসা আমার ভিত্তি, অনুরাগ আমার বাহন, জিকির আমার পথ চলার সাথী, আস্থায় আমার গুপ্তধন, অন্তর জ্বালা আমার নিত্য সঙ্গী, জ্ঞান আমার হাতিয়ার, ধৈর্য আমার চাদর, সন্তুষ্টি আমার গনিমত, বিনয় আমার অহংকার, দুনিয়া বিরাগ আমার পেশা, প্রত্যয় আমার শক্তি, সততা আমার সুপারিশকারী, জিহাদ আমার প্রকৃতি, নামাজ আমার চোখের শীতলতা। আল্লাহ রাসূলের নীতি ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা ছিল নামাজ। কি ছিল বলেন? নামাজ। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বো ইনশাআল্লাহ, যখন বিপদে পড়বো, বালা মুসিবতে পড়বো, তখন নামাজের মাধ্যমে স্মরণ করব কারে? আল্লাহ তো নিজেই বলেছেন কোরআনুল কারীমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সবর নামাজের মাধ্যমে প্রার্থনা করো। তাহলে আমরা বিপদে পড়লে আল্লাহ তো শিখিয়েই দিয়েছেন, বিপদে পড়লে কার স্মরণ? নামাজের মাধ্যমে স্মরণ ছাড়া এর চাইতে উত্তম স্মরণ আর আছে? তাহলে বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। ওই বিপদ থেকে উত্তরণের পথ কে বের করে দিবেন? জোরে বলবেন না কে? কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে দেখা যায় আখলাক বা খুলুক 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? চরিত্র 3 প্রকার। 1 নাম্বার খুলুকে হাসান, 2 নাম্বার খুলুকে করিম, 3 নাম্বার হলো খুলুকে আসিম। 1 নাম্বার হলো খুলুকে হাসান, এটা হলো আখলাকের প্রাথমিক পর্যায়, এটা হলো চরিত্রের প্রাথমিক পর্যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে রব্বুল আলামিন বলেন, ইয়া খলিলি হাসিন খুলুকাকা, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার চরিত্রটাকে খুলুকে হাসান বানাও। যখন কাফেরদের সাথে লেনদেন করবে তখন খুলুকে হাসানের প্রয়োগ করো। কিসের প্রয়োগ? খুলুকে হাসানের প্রয়োগ করো। এই খুলুকে হাসান কি? পরিপূর্ণ ইনসাফ করাকে খুলুকে হাসান বলা হয়, অর্থাৎ লেনদেনের মধ্যে ভারসাম্য রক্ষা করা। উদাহরণস্বরূপ বলি, কেউ আপনারে চড় মারল। কি মারলো ভাই? আপনারে কেউ চড় মারল, আপনিও চড় মারলেন, কিন্তু আপনারে কেউ চড় মারলো আর আপনি চড় না মেরে ঘুষি মারলেন, তাহলে এটা তো চরিত্রহীন কাজ হয়ে গেল, সীমালঙ্ঘন হয়ে গেল। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সাদৃশ্য বজায় রাখা হতো। এটা হলো খুলুকে হাসান, এটা হলো খুলুকে হাসান। আর প্রাথমিক, এটা হলো প্রাথমিক চরিত্র। আর চরিত্রের দ্বিতীয় স্তর হলো খুলুকে কারীম। দ্বিতীয় স্তর হলো খুলুকে কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, খুলুকে কারীমের পূর্ণতা দেওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। চরিত্রের দ্বিতীয় স্তর হলো খুলুকে কারীম। এই খুলুকে কারীম হচ্ছে, এটা চরিত্রের দ্বিতীয় স্তর। খুলুকে কারীম, এতে আচার আচরণের কোনো রদবদল হয় না। উদাহরণস্বরূপ বলা হয়, এটা হলো ত্যাগের মানসিকতা থাকে। খুলুকে কারীমের এই চরিত্রে কিসের মানসিকতা থাকে? ত্যাগের মানসিকতা থাকে। কেউ যদি তোমারে চড় মারে, তুমি বললে, ভাই আমিও তো চড় মারতে পারতাম, আমারও হাত আছে, আমি তোমারে চড় মারলাম না, আমি তোমারে মাফ করে দিলাম। এটাই খুলুকে কারীম। কেউ তোমারে গালি দিল,
আপনি বললেন ভাই আমিও তো গালি দিতে পারতাম, আমারও জবান আছে, আমার বাক শক্তি আছে, আমিও কথা বলতে পারি, আমিও তো তোমারে গালি দিতে পারতাম, কিন্তু আমি তোমারে গালি দিলাম না, আমি তোমারে মাফ করে দিলাম। এটাই হচ্ছে খুলুকে কারীম। এইবার আসেন খুলুকে আযীম। খুলুকে আযীম হচ্ছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক অনন্য বৈশিষ্ট্য ছিল। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী একজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু উদাহরণ দিই খুলুকে আযীমের উদাহরণ। কেউ তোমার সাথে অন্যায় করলো, তুমি তাকে শুধু ক্ষমাই করলে না, বরং ক্ষমা করার সাথে সাথে তার দিকে অনুগ্রহের দিকে তাকালে, দয়া করলে, এটাই হলো খুলুকে আযীম। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলমান কতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চায় তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। যে তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এটাই হলো খুলুকে আযীম। আর এই আযীম চরিত্রের ব্যক্তি একজন ছিলেন, মহামানব ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পৃথিবীর মানুষেরা কারোর বুদ্ধিমত্তা নিয়ে প্রশংসা করে, কারোর বীরত্ব সাহসিকতার প্রশংসা করে, কারোর ন্যায়পরায়ণতা ইনসাফকে স্মরণ করে, কারোর আত্মত্যাগ সৃষ্টির সেবাকে মূল্যায়ন করে। কিন্তু আমরা ওই মহামানবকে কেন ভালোবাসবো না, যিনি লক্ষ লক্ষ মানুষকে আখলাক শিক্ষা দিয়েছেন, যিনি কাউকে সিদ্দিক বানিয়েছেন, যিনি কাউকে দানশীল বানিয়েছেন, যিনি কাউকে ন্যায়পরায়ণ শাসক বানিয়েছেন, যিনি কাউকে শেরে খোদা আলী বানিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে ব্যক্তি রসুলকে ভালোবাসে না সে কখনো আল্লাহ রসুলের গুণগুলোকে ভালোবাসতে পারে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকে ভালোবাসে যারা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে ভালোবাসার প্রথম কারণ কি? গুণ। আল্লাহ রসুলের ভিতরে কি কোনো গুণের ঘাটতি ছিল? একটা মানুষ হিসাবে আর একটা মানুষকে আপনি ভালোবাসেন। বাংলার জমিনে একজন আল্লামা ছিলেন, আল্লামার নাম কি? জোরে বলবেন না কি? এই জমিনে একজন আল্লাহর বান্দা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। লোকটার সাথে কি আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? নাই। আমাদের এলাকার আপনার প্রতিবেশী, এই কলারা থানার সন্তান, সাতক্ষীরা জেলার সন্তান, পিরোজপুরের সন্তান। ঠিক কিনা বলেন? লোকটাকে যখন, যে লোকটার জন্য যেদিন ফাঁসির রায় দেওয়া হলো, তখন সেই লোকটার ভালোবাসায় বাংলার জমিনে 150 বা তার বেশি মানুষ প্রাণ দিয়েছেন। কিসের জন্য? মহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসাটা কিসের জন্য? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভিতরে যদি কোরআন নামক তাফসীর করার মতো যেই গুণ, এই গুণটা যদি আল্লামার ভিতরে না থাকতো কখনো এই মহাব্বতটা কি তৈরি হতো? তো একজন আল্লামাকে যদি তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে আমরা ভালোবাসতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানবের ভিতরে কি কোনো গুণের ঘাটতি ছিল? জোরে বলেন ছিল? সে আল্লাহর রাসূলের জন্য আমরা জীবন রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক ইনায়েত করুন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। আলোচনা চলবে নাকি ইতি টানবো ইনশাআল্লাহ? আমার এই যুবক ভাই আর কথা বলে না, আগে আওয়াজ দিয়েছিল চলুক, এই দ্বিতীয় স্টেপে আর উনি কথা বলে না, তার মানে নরম হয়ে গেছে, ক্ষুধা লাগছে না। আমিও আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসার যে পয়েন্টগুলো আলোচনা করেছি পয়েন্টগুলো শেষ করি। ভালোবাসার প্রথম কারণ গুণ। আল্লাহ রসুলের ভিতরে কি কোনো গুণের ঘাটতি ছিল? জোরে বলেন ছিল। ভালোবাসার দ্বিতীয় কারণ হলো সৌন্দর্য। যদিও সৌন্দর্য স্থায়ী ভালোবাসার কারণ হতে পারে না, কিন্তু রব্বুল আলামিন কোন নবী রাসূলের চেহারাও সুন্দর করে নাই।
কারণ কাফের মুশরিকরা প্রশ্ন তুলবে, একজন কুশ্রী, একজন খারাপ চেহারার মানুষ কি নবী হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের চেহারা সুন্দর করেছেন। কি করেছেন? সুন্দর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক তার সত্যবাদিতার সাক্ষী হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যেই দেখতো সে আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলতো। একবার আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের একজন প্রসিদ্ধ আলেম, তিনি বলেছিলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু আরাফতু আন ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি তার চেহারা মোবারক দেখেই বুঝে নিয়েছিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের বার্তাবাহক হয়ে এসেছিলেন। তিনি আল্লাহ রাসূলকে দেখে বলেছিলেন, ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবিল ইসলাম। আমি যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছি সেই মুহূর্তে আমার অন্তরে ইসলামের জ্যোতি উদ্ভাসিত হয়ে উঠেছে। তাহলে আল্লাহ রাসূলের চেহারা তো সুন্দর ছিল, আল্লাহ রাসূলের চেহারাই সত্যবাদিতার সাক্ষী হয়ে যেত। এমনকি কুরাইশদের বার্তাবাহক হয়ে এসেছিলেন একজন আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসেছিলেন, রাসূলের চেহারা দেখলেন, তিনি বললেন, উলকিয়া ফিহি কলবিল ইসলাম। রাসূলের চেহারা দেখেছি আর আমার অন্তরের ভিতর ইসলামের জ্যোতি উদ্ভাসিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর আর কাউকে দেখিনি। সূর্যের দীপ্তিও যেন তার সৌন্দর্যের কাছে বিলীন হয়ে যেত। তাহলে আল্লাহ রাসূলের ভিতরে কি কোনো সৌন্দর্যের ঘাটতি ছিল? জোরে বলেন, ছিল? আপনারা কথা বলছেন যে, শেষ করে দেই। আপনাদের কথা বলছেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারা মোবারক দেখে মনে হতো এক ফালি চাঁদ। সুবহানাল্লাহ বলেন। এক ফালি চাঁদ। আখি মরি কবু তোমার মতো সুন্দর দেখিনি তো হাই, তোমারে চেয়ে কমনীয় কেউ জন্মেনি, কবু জন্ম দেইনি কোনো মাই। আখি মরি কবু তোমার মতো সুন্দর দেখিনি তো হাই, তোমারে চেয়ে কমনীয় কেউ জন্মেনি, কবু জন্ম দেইনি কোনো মাই। পুত পবিত্র তুমি, তুমি সৃষ্টির সেরা, যেন চেয়েছিলেন যেমন সৃজিলেন তেমন অপরূপ তব চেহারা। আল্লাহ রাসূলের ভিতরে সৌন্দর্যের কোনো ঘাটতি ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথম যেই দিন দেখেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের চেহারা দেখে বলেছিল, আমি দিক দিগন্ত প্রদক্ষিণ করেছি, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, আমি সব দিক দিগন্ত প্রদক্ষিণ করেছি, কিন্তু হে আমেনার নয়নমণি, তুমি এক দুর্লভেরা, তুমি এক অসামান্য গুণের অধিকারী, তুমি নিজেই নিজের উপমা, তোমার সামনে দাঁড়াতে পারে এখনো পৃথিবীর বুকে এমন কেউ জন্মেনি। এত সুন্দরী করিয়া তুমি সৃজন করিলে তারে, এত সুন্দরী করিয়া তুমি করিলে সৃজন তারে, তুলনা যাহারে খুঁজিতে নয়ন ক্লান্ত হয়ে ফিরে। বলেন আল্লাহু আকবার। বলা হয় যে ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল, ঠিক কিনা বলেন? ফল কাটতে বলা হয়েছিল, আর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাতে বলা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে মহিলারা তাকিয়েই ছিল, কিন্তু ফল কাটা বাদ দিয়ে কি কেটে ফেলেছিল?
হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা রূপ সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সাহাবারা নিজেদের গর্দান তরবারির তলে দিত, তারা দ্বিধাবোধ করত না। আপনার আমার রাসূলের ভিতরে কি কোনো সৌন্দর্যের ঘাটতি ছিল? কোনো গুণের ঘাটতি ছিল? সৌন্দর্যের ঘাটতি ছিল? তাহলে ভালোবাসার কারণ হলো তিনটা। 1 নাম্বার গুণ, গুণের ঘাটতি রাসূলের ভিতরে ছিল। 2 নাম্বার ভালোবাসার কারণ সৌন্দর্য, সৌন্দর্যের ঘাটতি রাসূলের ভিতরে ছিল। 3 নাম্বার আমরা যদি কেউ কাউরে ভালোবাসি, 3 নাম্বার হলো অনুগ্রহ বা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। সম্মানিত ভাই বাবাজিরা আমার, খেয়াল করে শোনেন, মানুষের অভ্যাস হলো যে তার প্রতি অনুগ্রহ করে সে তাকে ভালোবাসে। আরবিতে একটা কথা আছে, আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের গোলাম, অনুগ্রহের দাস। আপনি কাউকে যদি নিজের মতের অনুসারী বানাতে চান, তার প্রতি দয়া করেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই পৃথিবীর বুকে সবচাইতে, আসমান জমিনের ভিতরে সবচাইতে বড় অনুগ্রহকারী আপনার পিতামাতাগণ নন? সবচাইতে বড় অনুগ্রহকারী আপনার সন্তান সন্ততি নন? সবচাইতে আপনার বড় অনুগ্রহকারী আপনার স্বামী নন? সবচাইতে বড় অনুগ্রহকারী আপনার বন্ধু বান্ধবগণ নন? সবচাইতে আসমান জমিনের ভিতরে সবচাইতে বড় অনুগ্রহকারী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিভাবে তিনি বড় অনুগ্রহকারী? খেয়াল করে শোনেন, রাসূলকে জাদুকর বলা হয়েছিল, পাগল বলা হয়েছিল, কিন্তু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নাপাক বর্জ্য নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কেন? তাকে সামাজিকভাবে অবরোধ করে রাখা হয়েছিল ইসলামী আন্দোলন করার কারণে, দিন আল্লাহর দিন, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার কারণে। বাংলার জমিনে যারা জেলখানায় আবদ্ধ ছিল, কষ্ট করেছে, একটা নয়, দুইটা নয়, 13টি বছর সহ আরো অনেকেই 5 বছর 7 বছর জেল খেটেছেন, নিজের স্বার্থের জন্য নাকি দিনের স্বার্থের জন্য? আল্লাহর দিন, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা এই কষ্ট স্বীকার করেছেন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শিয়াবে আবু তালের ভিতরে গ্রেফতার করে রেখেছিল, সামাজিকভাবে অবরোধ করে রেখেছিল, কিন্তু কেন? তায়েববাসীর দাওয়াত দিতে গিয়েছিল, তায়েববাসীর দাওয়াত প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছিল, তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, কিন্তু কেন? এত সব কষ্ট তিনি সহ করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য। তার সম্পদের কোনো লোভ ছিল না, ছিল না কোনো পদমর্যাদার লোভ, বরং তার অভিপ্রায় ছিল আমার উম্মত যেন জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বেঁচে গিয়ে জান্নাতের মেহমান হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বক্ষণিক তার 3 চিন্তা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক চিন্তা চেতনায় ছিল উম্মত, উম্মত আর উম্মত। রাতের আধারেও উম্মতের চিন্তা, দিনের বেলায় উম্মতের চিন্তা, মক্কা মদিনায় উম্মতের চিন্তা, বদর উহুদেও উম্মতের চিন্তা, সুস্থ সবল অবস্থায় উম্মতের চিন্তা, রোগাক্রান্ত অবস্থায় উম্মতের চিন্তা, ঘুমানোর সময় উম্মতের চিন্তা, এমনকি মিরাজে গিয়েও উম্মতের চিন্তা, এমনকি কিয়ামতের দিন ওই ময়দান মহাশরী যখন কঠিন পরিস্থিতি, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ শুধু আল্লাহকে বলবে, আল্লাহ বিচার করে তাড়াতাড়ি হয় জাহান্নামে দাও, জান্নাতে দাও, মানুষ অস্থির হয়ে যাবে। সূর্য মাথার উপরে আসবে, মাটিগুলো তামার হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। সেই সময় কিয়ামতের সেই ভয়াবহ সময়ে আদম সফিউল্লাহ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ঠিক সেই মুহূর্তে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, দুজাহানের বাদশা বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবী রাসূল নিজেদের নিয়ে পেরেশানিতে থাকবেন, আর আপনার আমার নবী পেরেশানিতে থাকবেন উম্মতদের নিয়ে। সুতরাং যে উম্মতদের নিয়ে রসুলের এত ভাবনা, সেই রসুলকে আমরা মুখ দিয়ে ভালোবাসবো নাকি অন্তর দিয়ে? জোরে বলেন, অন্তর দিয়ে ভালোবাসবো। সম্মানিত ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খাঁটি ভালোবাসা ঢেলে দিন। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। ভাইজান
আলোচনা কত শেষ করব? জি আলহামদুলিল্লাহ, উনি অনুমতি দিয়েছেন আলোচনা শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ধর্মপাল ভাই ও বাবাজিরা আমার, প্রত্যেক জিনিসের কোনো না কোনো নিদর্শন চিহ্ন থাকে। প্রত্যেক জিনিসের কোনো না কোনো নিদর্শন চিহ্ন থাকে, যার দ্বারা তাকে চিনা যায়। নবী প্রেমিকদেরও একটা কিন্তু নিদর্শন আছে। আমরা যে রসুলকে ভালোবাসি, আমি যে রসুলকে ভালোবাসি, এর একটা নিদর্শন থাকতেই হবে। ভালোবাসার প্রথম নিদর্শন হলো রসুলকে অনুসরণ করা। এই কথাগুলো, শেষ কথাগুলো শুনতে হবে। আপনারা কেন অস্থির হচ্ছেন? খোদা তো আমাদেরও ভাই, দুফারি খাইছে, আমাদের খোদা না? রসুলের ভালোবাসার কথাগুলো এত কষ্ট নিয়ে বলছি, আপনারা বসে আছেন, বকতেছেন না, কিছু না, আপনাদের কষ্ট বেশি হচ্ছে। তাহলে প্রত্যেক জিনিসের কোনো না কোনো নিদর্শন থাকে, প্রত্যেক জিনিসের কোনো না কোনো নিদর্শন থাকে, চিহ্ন থাকে, যার দ্বারা তাকে চেনা যায়। নবী প্রেমিকদেরও কিছু নিদর্শন আছে, যার দ্বারা অনুমান করা যায় সে রসুলকে ভালোবাসে। ভালোবাসার প্রথম নিদর্শন হচ্ছে রসুলকে অনুসরণ করা। জোরে বলেন, কার অনুসরণ করা? জোরে বলেন, কার অনুসরণ করা? আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে অনুসরণ করা লাগবে? আচ্ছা, আল্লাহকে তো এখন পাবো না, আল্লাহকে পাবো? এই চর্মচকি কি আল্লাহকে দেখছেন? তাহলে আল্লাহর জান্নাতে যাবো, তাহলে আল্লাহর সেবা তো করার দরকার। তাহলে আল্লাহ নিজেই বলছেন, আমার ভালোবাসা অর্জন করতে হলে রসুলকে অনুসরণ করতে হবে। কাকে? তা রসুলকে অনুসরণ করলে কার ভালোবাসা হবে? আল্লাহর ভালোবাসা হবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দিগিতে 23 বছর কোরআন নাজিল হওয়ার পরে এই 23 বছরের জিন্দিগিতে ইসলামের জন্য যা যা করেছেন, আপনাকে আমাকেও তাই তাই করতে হবে, সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?